আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর তেল বা চর্বি দিয়ে ডালডা ঘি বা ডালডা তৈরি করার রেসিপি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আর আজকের এই ডালডা বানানোটা আমি শিখেছিলাম সুলতানাস কুক রেসিপি থেকে। আমি সুলতানা আপুর কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। মানে আমার রেসিপিটা ভিডিওটা এত ইজি মনে হয়েছে, আমি আগেও পারতাম কিন্তু সেটা আমি অন্যভাবে শিখছিলাম আমার আম্মুর কাছ থেকে। কিন্তু সুলতানাস কুক থেকে সুলতানা আপুর এই ভিডিওটা আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে আমি আপুর কাছ থেকে এই রেসিপিটা শিখি। যাই হোক, আমি আপুকে অনেকগুলা থ্যাংক ইউ জানাই এত সহজভাবে আমাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করার জন্য। আমি জানি না আমার ভিডিওটা কার কাছে কেমন লাগবে, এবং আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন আপনার কাছ থেকে শিখেছি আমার ভিডিওটা কেমন হয়েছে। আসলে সত্যি বলতে এত সহজে যে ডালটা তৈরি করা যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি কিছু চর্বি আগের থেকেই খুব ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো হবে এখানে আমি চর্বি নিয়ে নিয়েছি। আর সেই সাথে এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি, লং, এলাচ, দারচিনি, কিছু তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে আপনারা লক্ষ্য করেছেন চর্বিগুলো দেওয়ার পরই কিন্তু কিছুটা তেল বের হয়ে এসেছে। তারপর আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর দেখুন কতগুলো চর্বি থেকে তেল বের হয়ে এসেছে। এই চর্বিগুলো থেকে খুব ভালোভাবে তেল বের করে নিতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা যদি ভিডিওর স্ক্রিনে খুব ভালোভাবে লক্ষ্য করেন, চর্বিগুলো কিন্তু আমি একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি, আর চর্বি থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়ে এসেছে। একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আবার তেল চর্বিগুলো পুড়ে না যায়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব, সম্পূর্ণ রেসিপিটি ভালোভাবে শিখতে হলে একদমই স্কিপ করে না টেনে দেখতে থাকুন আমি কিভাবে আজকের এই ডালডা রেসিপিটি তৈরি করলাম। এর আগের ভিডিওতে আমি নিরামিষ সবজি রান্না দেখিয়েছিলাম, সেখানে কমেন্টস করেছিলেন বৃষ্টি আপু। আমি ধন্যবাদ দিতে চাই বৃষ্টি আপুকে, যিনি বৃষ্টি ব্লগস থেকে আমাকে কমেন্টস করেছিলেন। অসাধারণ রেসিপি শেয়ার করলেন আপু, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। সো আমি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে যাবেন, যেন আপনারা পরবর্তীতে আপনাদের নামটা শুনতে পান। এবং আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা জানাবেন। আর সেই সাথে আমি রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপর আমি যেটা করেছি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পেয়েছেন, চর্বিগুলো কিন্তু আমি তেল থেকে আলাদা করে নিয়েছি এবং তেলটা আমি কড়াইতে রেখে ঠান্ডা করে নিয়েছি। আবার যেন কড়াইয়ের মধ্যেই জমে না যায় সেই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন। তেলগুলো ঠান্ডা করে নেওয়ার পর ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে প্লাস্টিকের কোনো একটা বাটিতে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে পরের দিনের জন্য অপেক্ষা করবেন। এরই মধ্যে কিন্তু তেলগুলো জমে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে ডালডা। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু ডালডাগুলো কেটে কেটে আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর এভাবেই আমি শিখে নিয়েছি সুলতানাস কুক থেকে ডালডা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।